7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this. চীনে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এই বক্তব্যেই তেতে উঠেছে ভারত। তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন বিভিন্ন রাজ্য সরকার সহ কূটনীতিক ও সামরিক বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে কেউ কেউ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করছেন, আবার পরোক্ষভাবে হুমকিও দিচ্ছেন কেউ কেউ। Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose. We are setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. মার্চ মাসের শেষ সপ্তাহে চীন সফর করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি তার দেয়া ইংরেজি বক্তব্যে মন্তব্য করেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক বা স্থলবেষ্টিত, সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। বাংলাদেশই ওই সেভেন সিস্টার্সের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যকে অত্যন্ত অদ্ভুত হিসেবে আখ্যা দিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিকরি বলেন, ডক্টর ইউনূস এমন মন্তব্য করার কোনো অধিকার রাখেন না। তিনি স্পষ্ট করে বলেন, উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের সাথে ভারতের ইতিবাচক আলোচনা ও চুক্তি রয়েছে। He has absolutely no right to make a statement like that. He knows that the Northeast is an integral part of India, and we have had very close discussions with the government of Bangladesh on access by Northeast India to the Bay of Bengal, and there are formal agreements on this. তিনি আরো বলেন, বাংলাদেশকে একটি বিষয়ে খুব স্পষ্টভাবে বলতে পারি, যদি তারা উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয়, তবে তারা জলপথের অধিকার হিসেবে কোনো অধিকার আশা করতে পারেন না। অর্থাৎ তিনি বঙ্গোপসাগরে বাংলাদেশের অধিকারের বিষয়টিতে আঙুল তুলেছেন। And I can tell one thing to Bangladesh very clearly, that they cannot expect any rights as a lower riparian if they are not interested in giving rights of connectivity to Northeast India. এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক প্রফুল বাগচি বলেন, ভারত বাংলাদেশ সৃষ্টি করেছিল কিন্তু কোনো মানচিত্রগত সুবিধা নেয়নি। বাংলাদেশ, চীন ও পাকিস্তান চিকেন নেক্স ব্যবহার করে ভারতকে চাপে ফেলার ষড়যন্ত্র করছে। মিস্টার বাগচিও বঙ্গোপসাগরের ইঙ্গিত করে হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা বুঝতে পারছে না যে আমরা বাংলাদেশের বিপরীত দিকেও একই কাজ করতে পারি। আমরা সমুদ্র পথের ওপার থেকে তাদের চাপে ফেলতে পারি। Without realizing that we can do the similar thing on the opposite side of Bangladesh, where there's the Indian border, we can actually cut across the sea also and strangle them. বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এক্স পোস্টে ইউনূসের বক্তব্যকে আপত্তিজনক ও নিন্দনীয় বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এই মন্তব্য ভারতের কৌশলগত চিকেন নেক্স করিডোর দিয়ে চলমান নিরাপত্তা ঝুঁকির কথাই স্মরণ করিয়ে দেয়। কথা বলতে ছাড়েননি ত্রিপুরা মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যের নাতি, বর্তমান মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য। তিনি তার এক্স পোস্টে স্মরণ করিয়ে দেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী আদিবাসী উপজাতির মানুষরা ভারতের সঙ্গে এক হয়ে যেতে চেয়েছিল। তার এই বক্তব্য ভারতের বিভিন্ন গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করেছে।